আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন, ওনাকেও আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তারাও যাতে নিরপেক্ষ থাকে সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোককে 100টায় গাথা আমি আগেই বলেছি, অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে, আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, তা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। এবং আমরা সবসময় আল্লাহ তাআলার সাহায্য চেয়েছি, আমরা যে হেফাজত করুন। আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে, এই বয়সে এসে, আমি 74 বছর বয়স আমার, এই বয়সে এসে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে। তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এখন বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে, একদম সফলভাবে সমাপ্ত হবে, এই আস্থা আমার আছে। পেপসোডেন্ট চার্মিচের 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। ভাই শুনেন, আমি একদম আপনাদের মনে আছে, আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য 1 নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না। সেদিন ক্যানাডিয়ান হাই কমিশনার আসছিলেন, বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই। এর মোর দেন 50% এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে, আমাদের দেশের বর্ডারের বাইরে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা পারছি না, কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েছি। আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন। এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি বিশেষ করে, কারণ সোশ্যাল মিডিয়াতে ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, হাজার হাজার যারা সত্যিকার অর্থে দেশের মঙ্গল চায় না, নির্বাচন চায় না, ভালো কোনো কাজ তারা চায় না, তারা নানা পক্ষের হয়ে কাজ করতে পারে, নির্বাচনটাকে বানচাল করা, বন্ডুল করার, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এই জন্য অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা দেয়, সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে যায়। আমাদের আবেদন হচ্ছে আপনারা এই শেয়ারগুলো যখন করার আগে একটা সত্য মিথ্যা যাচাই করবেন, দয়া করে যাচাই করে তারপর আপনারা শেয়ার করবেন, এর আগে শেয়ার করবেন না। এটা কিন্তু প্রভাব, আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছে যে এখানে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো পাতানো নির্বাচনের উদ্দেশ্য নাই। মানুষ বুঝে গেছে এটা তো মানুষের টার্ন আউট দেখলে বোঝা যায়, ভোটের কেন্দ্রে কেন্দ্রে মানুষের সমাগম দেখলে বোঝা যায়। মহিলারা যেভাবে এগিয়ে আসছেন, আমি অত্যন্ত